হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি ট্যা 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 ট্যা। তো আমি চলে এসেছি আমাদের বাড়ির খুবই 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 সামনে। এজন্যে আমাদের ইস্কন মন্দির থেকে যে রথযাত্রাটা বেরোয় আমাদের বাড়ির সামনে আকবরেই হয়। ঠিক আছে, যারা দুর্গাপুরে থাকো, এজন সাইডে থাকো, তারা খুব ভালোভাবেই জানবে। আকবরে রথযাত্রার মেলা বসে, প্লাস মন্দির, ঠাকুর আসেন এখানে, জগদ্রা সুভদ্রা বলরাম, আমাদের একদমই কাছে। ঠিক আছে, তো তাই ওখানে দেখতে চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে যেদিনকে রথযাত্রা ছিল তার 2-3 দিন পরের ব্লগ। ঠিক আছে, যেই ব্লগটা ছাড়তে ছাড়তে অবভিয়াস ব্যাপার আমি একটু লেটই করে ফেলি সবসময়। যাই হোক, সেসব বাদ দিয়ে আজকের খুব ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো গাইজ। তো এটা ছিল হচ্ছে একটা উইকেন্ডের ব্লগ, স্যাটারডে কিংবা সানডে হবে, আমার ঠিক মনে নেই। চলে এসছি রথের মেলাতে, ছোট্ট মেলাতে। আমাদের বড় করে যে মেলাটা হয় দুর্গাপুরে, সেটা হচ্ছে চিত্রালয়ের মাঠে হয়। চিত্রালয়ের মাঠ আমাদের দুর্গাপুরে যারা থাকে তারা চিনবে। সেটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবথেকে বড় মেলা যেটা হয় সেখানে হয়। কিন্তু এখানে 3-4 বছর ধরে আমাদের বাড়ির খুবই সামনে চলে আসছে যে মেলাটা, সেটা হচ্ছে এই মেলাটা যেটা ইস্কন থেকে হয়। ঠিক আছে, বুঝাতে পারলাম তোমাদেরকে? 2 রকমের হয় মেলা। একটা হচ্ছে ইস্কন থেকে যে রথের যাত্রাটা বেরোয় সেটা আমাদের বাড়ির খুবই সামনে এজনে হয়, আরেকটা যেটা বড় মেলা হয় সেটা বিজনে হয়। ঠিক আছে, তো এখন চলে এসেছি আমার পুচকুকে নিয়ে প্রথমবার রথের মেলার এক্সপিরিয়েন্স করাতে, আর আমাদের জাগ্গু দাদা, জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে দেখা করাতে। তো চলো, এই রথের দড়ি টানানোর জন্য ওকে নিয়ে এসেছি। বলে রথের দড়ি টানলে আমাদের যত পাপ আছে, আমরা লাইফে পাপ করেছি, সেটা ক্ষয় হয়। কিন্তু কেউ যদি জেনে শুনে পাপ করে, সেটা কি ক্ষয় হয়? সেটা ক্ষয় তখনই হয় যখন আমরা ভগবানের কাছে নিজেকে সমর্পিত করে দিয়ে ঠাকুরের নাম জপ করি। যতটুকুনি আমার জানা আছে ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু জ্ঞান দিয়ে দিলাম ছোট্ট করে। তো আমার ছেলে প্রথমবার রথের দড়িতে হাত দিয়েছে, খুবই এক্সাইটেড আমি চেয়েছিলাম যে পুচকুকে কিছু না হোক, আমি যেন মেলাতে গিয়ে ওকে রথের দড়িটা হাত দেওয়াতে পারি। আর আমাদের যেটা বড় মেলা হয় সেখানে এত ভিড় থাকে, যেখানে আমি বাচ্চাকে নিয়ে যেতে পারবো না। তোমরা জানো রথের সময়টা প্রচণ্ড গরম থাকে, একটা ভ্যাপসানি গরম। সেখানে যদি আমি বাচ্চাকে ওই বড় মেলাতে নিয়ে যেতাম, প্রচণ্ড ও হাঁসফাঁস করতো, গরমে কাঁদতো। তাই জন্য এই ছোট্ট মেলা যেটা, সেখানেই নিয়ে এসেছি। আর ঢুকতেই আমাদের জাগ্গু দাদাকে তোমরা দেখে নাও, আমাদের মিষ্টি জগন্নাথ, আমার কৃষ্ণর আরেক রূপ, দেখেই মনটা যেন ভরে যায়। এইখানে ঢুকতে না ঢুকতেই সবাইকে টিপ দেওয়া হচ্ছে। সেই টিপটা পড়াচ্ছে একটা ছোট্ট পুচকে ছেলে, যেটা আমার খুব ভালো লেগেছে দেখে। আর এখানে আমরা 3 জনে মিলেই টিপ পড়েছিলাম, আমি, মা, ছেলেটা। আর এই দিনে আমি, মা, ছেলে 3 জনে মিলেই এসছিলাম, আর কেউ আসেনি। আর তো এই ব্লগটা হচ্ছে স্যাটারডে আমার মনে পড়েছে এবারে। আর নেক্সট ডে ছিল সানডে, যেদিনকে আমরা খেতে এসছিলাম। অর্ক, আমার শাশুড়ি, আমার মানে কি বলবো, আমার মা, দিদিভাই মানে হচ্ছে অর্কর দিদা, সবাই মিলে। সেইটাও তোমরা দেখতে পারবে একটু পরে। 2টো ব্লগ আমি অ্যাটাচ করে দিয়েছি। তো দেখো আমার পুচকুকে টিপটা পরে, আমাকে পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার এত মিষ্টি লাগছিল না, মানে নিজে বলে না মায়ের নজর দিতে নেই, গৌর গোপাল লাগছে আমার পুচকুটাকে। যাই হোক, এটা হচ্ছে ভেতরের দৃশ্যটা, আর বাইরেরটা তো তোমাদেরকে প্যান্ডেলটা দেখালামই। কমেন্ট করে জানিও কি সুন্দর সাজিয়েছে, তোমাদের কেমন লাগলো জগন্নাথের প্যান্ডেলটা সাজানো, এই কমেন্ট করে জানিও কিন্তু গাইজ। এটা হচ্ছে ভেতরের দিকটাও অপূর্ব সাজিয়েছিল। আমি ভীষণ ভিড় ছিল, সাইড থেকে যতটা পেরেছি জগন্নাথকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আজকে তোমরা খুব বেশি ভালো করে জগন্নাথকে দেখতে পারবে কি না আমি জানি না, কেননা একদম সামনে যাওয়ার সুযোগ পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। সাইড থেকে যতটা পেরেছি তুলেছি। কালকে যখন আমি যাব, মানে এটা স্যাটারডের ব্লগ দেখছো তোমরা, এটার সঙ্গে সানডের ব্লগ মিক্স আছে। কালকে যখন যাব, সামনে থেকে আমি কিছু ভিডিও তুলেছিলাম, সেখানে তোমাদেরকে ভালো করে দেখাবো।
তো ইসকনের তরফ থেকে এখানে ফুল, মালা, খাদ্য আর জিনিস অনেক কিছুই এখানে ওরা বসে থাকে। মানে ঠাকুরকে তোমরা যদি ওখান থেকে কিনে কিছু দিতে পারো সেই জিনিস নিয়ে ওরা বসে থাকেন। তো যাই হোক, আর এইখানে দেখো অনেক ছোট ছোট দোকান বসেছে। তো মেলাই বলতে পারো, একদম ছোট্ট মেলা এটা। হ্যাঁ, অনেক কিছুর দোকান, ফুল আর তারপরে মালার দোকান, কানের চুড়ি, পুতুলের দোকান, অনেক রকমের দোকান ছিল, ব্যাগ ট্যাগ। কিন্তু এখানে এত দাম জিনিসের যে আমার মনে হয় যে একটু বেশি দাম। অন্য মেলাতে যতটা দাম হয়, এই ইসকনের তরফ থেকে যে মেলাটা হয়েছিল আমার মনে হয়েছিল একটু বেশি দাম। তো আমি কিছুই কিনিনি, শুধু আইসক্রিম কিনে খেয়েছিলাম, খেয়ে বাড়ি চলে গেছিলাম। মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো? আমি জাস্ট ঘুরতে ভালোবাসি, তো ঘুরছিলাম বাচ্চাটাকে নিয়ে। আর ছেলেটাকে ভাবলাম যে এই বেলুনটা গিফট করব, কিন্তু আমার ছেলেকে দেখলাম এর বেলুনের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কি সুন্দর কালারফুল একটা ফ্লাওয়ার ছিল, দেখো ফ্লাওয়ার টাইপ বেলুন, কিন্তু আমার ছেলেকে যখন হাতে দিচ্ছি ও তো নিচ্ছেও না, তাকাচ্ছে শুধু তাকিয়ে তাকিয়ে। লাস্টে ভাবলাম এটা দিয়ে ওকে ওয়েস্ট অফ মানি হবে, তাই আমি আর দিলাম না। কেননা ও এইসব নিয়ে খেলতে ভালোবাসে না। ও কী নিয়ে খেলতে ভালোবাসে জানো তোমরা? থালা, বাটি, ঘটি, বাসন যত হবে ঢুংঢুং করে বাজাবে, ওটাই ওর খেলা। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ হরেক রকমের। চলে এসেছি পরের দিনে, একদম চান টান করে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে। এখানে আমার শাশুড়ি মা ছিলেন, আমার মাসি ছিলেন, আমার মা, দিদি শাশুড়ি, অর্ক, আমরা সবাই মিলে গেছিলাম ভগবানের দর্শন করতে আর সেদিনকে ভোগ গ্রহণ করতে। জগন্নাথের ইস্কনের তরফ থেকে ভোগ গ্রহণ করতে গেছিলাম। তো ভোগ গাইজ অনবদ্য ছিল। ঠাকুরের ভোগ সত্যি অনবদ্যই হয়, কিন্তু এই ভোগটা খেয়ে আমি একদম আপ্লুত হয়ে গেছি, আপ্লুত কী বলবো আর তোমাদেরকে। আর এখানে আমার পুচকুটা কান্নাকাটি করছে, তার কারণ হচ্ছে ওখানে অধৈর্যবাবু ছিলেন, উনি বলছিলেন ওনাকে ষষ্ঠাঙ্গে শোয়াও, তো শোয়াচ্ছিল। তো অ্যাজ ইউজুয়াল ও কান্নাকাটি তো এমনিই করে, আরও শুয়ে দিয়ে ও ভাবছে আমাকে কোথায় ফেলে দেওয়া হয়েছে, দিয়ে ও কান্নাকাটি শুরু করেছে। আর সেদিনকে ভীষণভাবে গরমও পড়েছিল, তার মধ্যে এত লোক, আওয়াজ মিলে ও সব মিলিয়ে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিলো, ওই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি আর অর্কই বেঁচেছিলাম খাওয়ার জন্যে। তো এখানে আমি আর অর্ক বসে পড়েছি খেতে। আর এখানকার অ্যারেঞ্জমেন্ট শুধু দেখো, কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় এখানে এসি চলছে, চেয়ার টেবিলের বন্দোবস্ত করা হয়েছে, আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর খাবার আমি মানে ভাবতে পারিনি যে এত রকমের পদ হবে আর এত অনবদ্য। ভেবে তো ছিলামই যে ভগবানের ভোগ অনবদ্যই হবে, কিন্তু এত ভালো মানে ভোগ রান্না করা হয়েছিল যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই যে পকোড়াটা দিয়েছিল, বাঁধাকপির পকোড়া ছিল, কিন্তু খেয়ে তোমাদের পুরো ফিল হবে যে পেঁয়াজি খাচ্ছি। আর এখানে কম্বিনেশন ছিল বাসন্তী পোলাওয়ের সঙ্গে পনিরের একটা আইটেম, যেটা ভীষণ 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 ভালো ছিল। এখানে ছিল হচ্ছে সাদা ভাত, তার সঙ্গে ছিল হচ্ছে শুক্তো। একটার পর একটা আমি বলতে থাকছি তোমাদেরকে কী কী আইটেম ছিল, তোমরা কিন্তু কাউন্ট করতে থেকো গাইজ যে ক রকমের আইটেম ছিল। আর তার সঙ্গে ছিল ডাল, পটল আলুর তরকারি, অনেক রকমের ছিল, অনেক রকমের, যেগুলো প্রত্যেক কটা খেতে অনবদ্য ছিল। আর এই যে পটলের তরকারিটা দিয়ে দিল, তার সঙ্গে ছিল হচ্ছে লাউয়ের একটা তরকারি, এটা হচ্ছে সর্ষে বেগুন, তার সঙ্গে ছিল হচ্ছে খিচুড়ি, আর এখানে ছিল বাঁধাকপির তরকারি। এক একটা আমি দেখছি ভিডিওতে আর তোমাদেরকে বলছি, কারণ অনেকদিন পরে এডিট করছি তো মনে ঠিক পড়ছিল না যে কী কী ছিল। আর একটা ছিল খোসলার বড়া, পোস্তর মতনই খেতে হয়। আর ছিল মিক্সড ফ্রুট চাটনি, আর একটা ছিল টমেটো আর খেজুর দিয়ে চাটনি। তার সঙ্গে ছিল হচ্ছে পায়েস, গোলাপ জামুন, একটা মিষ্টি ছিল লাস্টে। দ্যাটস ইট। অনেক রকমের খেয়ে আমাদের পেট হয়ে গেছে ভারী, আমরা তো আর খেয়ে দিয়ে নড়তে পারছি না, কিন্তু আমাদের এত 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 ভালো লেগেছিল এখানকার খাওয়ার দাওয়ার যে তোমাদেরকে বারবারই বলছি। একটা কথা মানতেই হবে যে নিরামিষের যারা অনেকজন বলে যে নিরামিষ খাবার, কিন্তু নিরামিষ রান্না করা কিন্তু বেশি টাফ। আমিষে কি হয়, আমরা এক রকমের মাছের ঝোল ভাত কিংবা মাংসর ঝোল ভাত খেয়ে নিতে পারি, কিন্তু নিরামিষে কিন্তু এক তরকারি ভাত কিন্তু ঠিক মানে সচরাচর খেতে ভালো লাগে না। অনেক রকমের পদ হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আর নিরামিষ রান্না করাটাও কিন্তু টাফ গাইজ। তো যাই হোক, নিরামিষেও যে এত রকমের পদ মানে একসঙ্গে আমি খেতে পারি, সেটা আমি নিজেকে আজকে নিজেই বুঝতে পেরেছি। আমরা দুজনে খেয়ে দিয়ে প্রচণ্ড মানে কি বলবো, হাঁপিয়ে পড়েছি এত পদ খেয়ে।
আর অর্ক তো বলছিল, মানে একটা খুব হাসির কথাই বলছিল আমাকে, তো ওটা ক্যাপচার করেছিলাম, বাট এখানে এত নয়েজ ছিল ব্যাকগ্রাউন্ডে, তাই জন্য মানে অ্যাকচুয়াল ভয়েসটা তোমাদেরকে দিতে পারিনি আমি। অর্ক বলছিল যে ভগবান বলছে তুই খা 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 আজকে, আর আমিও খেয়ে গেছি। তো এটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল। তো এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে পড়ছে দিদার বাড়ি, কেননা একদম সামনেই, মানে 2 মিনিটের রাস্তা, পায়ে হাঁটা দিদার বাড়িতে, দিদার বাড়ির রাস্তা। তো আর এখানের পরিবেশও তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর বড় বড় গাছ, চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে। তো দিদার বাড়িতে গিয়ে একটু রেস্ট করেছিলাম, মাসিকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছিলাম আমরা, তারপরে এসে দিদাবাড়িতে রেস্ট করেছিলাম। এখন চলে যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে কোনো দিন। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর আমি জানি না নতুন ভিডিওতে কমেন্ট সেকশনগুলো অফ কেন হয়ে যাচ্ছে, এই ভিডিওতে আশা করছি অফ হবে না, তো কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।